স্ট্রটা যে দিছে একবারে বাজে একটা ইয়া, ঠিক আছে? অবস্থা দেখছো? ভিতরে কি ওগুলো ময়লা নাকি? হ্যাঁ, একবারে নর্মাল একটা স্ট্র দিছে দেখেই মানে যে টান দিব যে ওইটা রুচিতে আসতেছে না। সো দেখি লাচ্ছিটা কেমন হয়েছে আর কি। মানে কি বলবো আর, এতটাও এক্সপেকটেশন ছিল না যে ভালো হবে না জানি, বাট এতটাও যে ভালো হবে না সেটা আর কি বুঝে নেই। সো ফালুদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। দেন আজকে আমরা চলে আসছি হচ্ছে ভাওয়াল ফুড মহল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে টঙ্গীর থেকে একটু ভিতরে, হ্যাঁ। সো রেল লাইনের পাশেই আর কি। দেন আসছিলাম আর কি ঘুরতে, বাট এইখানে আর কি যে বসে কিছু খাওয়ার ওরকম প্ল্যান ছিল না, বা এখানে আসারও কোনো প্ল্যান ছিল না। বাট খুবই মানে গলা শুকিয়ে গেছে, তো ঠান্ডা কিছু খাইতে হবে। আর এইখানের যে ফুড মেনুতে যা আছে আর কি, ওগুলো আসলে ওরকম খাওয়ার মতো না। সো আমরা ফাইনালি আমরা ভিতরে ঢুকে আমরা ফালুদাটা অ্যান্ড লাচ্ছিটা চুজ করছি। সো চলেন ভিতরে যাওয়া যাক। আর পরিবেশটা মোটামুটি ভালো। ভিতরে এখানে আপনারা আসতে পারেন, আসলে ভালো লাগবে। আর রাতের বেলা খুব জমে এখানে, ঠিক আছে? মানে দিনের থেকে রাতে আরও বেশি ভালো লাগে। আর আজকে মানে এখানে প্রচুর লোক আছে, একটু ওই দিকটা দেখাও। প্রচুর লোক আজকে এখানে ঘুরতে আসছে রেল লাইনের এইখানে। অনেকেই হাঁটাহাঁটি করতেছে। আর রাস্তার ওই পাশেও আপনার এরকম অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট পাওয়া যাবেন। দেন আমরা আজকে এখানের ফালুদাটা অ্যান্ড লাচ্ছিটা আজকে ট্রাই করে দেখব কেমন হয়। সো চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। আর বাচ্চাদের খেলাধুলার জন্য এখানে কিছু আয়োজন আছে আপনাদের, এই নাগরদোলা না কি যেন বলে। দেন এইটা এখন আপাতত অফ আছে, বাট মনে হয় এটা চলে আর কি। সো চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকলে আপনারা এখানে নিচে প্লাস উপরে দুই জায়গাতেই বসার অনেক প্লেস পেয়ে যাবেন। যদি কেউ একটু প্রাইভেসি চান দেন উপরে মুভ করতে পারেন। আর বাচ্চাদের নিয়ে এখানে মানে কমফোর্টলি আর কি করে আর কি খাওয়া দাওয়া করতে পারবেন, এনজয় করতে পারবেন আর কি। সো আপনারা চাইলে চলে আসতে পারেন। দেন আমরা ট্রাই করব উপরে যাওয়ার, উপরে যেয়ে একটু ঘুরে দেখে আসবো যে উপরের এরিয়াটা কেমন। এই দিকটা তো যথেষ্ট প্লেস পেয়ে যাবেন বসার জন্য, হ্যাঁ। আর এখন অবশ্য তেমন একটা বাতাস নাই, মানে খুবই গরম, ঠিক আছে? এমনি নর্মালি অন্যান্য সময় এখানটায় প্রচুর বাতাস থাকে বসলে, ঠিক আছে? আর বিকেলের দিকে এখানে খুবই সুন্দর একটা ভিউ, মানে উপভোগ করার মতো আর কি। সো চলেন উপরের দিকে যাওয়া যাক, উপরে যেয়ে দেখি কেমন আর কি। উপরে তো ভাঙাচোরা। আচ্ছা, উপরের অবস্থা খুবই খারাপ, মানে উপরের যে ইয়াটা এটা আর কি ভাঙাচোরা আর কি। আগে মনে হয় ভালো ছিল, বাট এখন মনে হয় না উপরে কেউ বসে। সো উপরে দুঃখিত, যেতে পারছি না, আমাদের নিচেই যে কোনো এক জায়গায় বসতে হবে। আর সব থেকে মজার ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে, দেন কিছুক্ষণ পরে দিক দিয়ে ট্রেন যাচ্ছে, হ্যাঁ। এটা মানে খুবই অসাধারণ একটা ইয়া, মানে ট্রেন দেখার এটা ফিল নিতে নিতে আপনারা খাবারগুলো এনজয় করতে পারবেন। সো আমরা আমাদের খাবারটা এখন অর্ডার করে দিব, দেন ট্রাই করে দেখবো এখানের ফালুদার লাচ্ছিটা কেমন। আসলে এখানে খাওয়ার ওরকম কোনো ইয়া ছিল না, বাট বললামই তো আমরা এক জায়গায় গেছিলাম ঘুরতে, সো খুবই টায়ার্ড। মানে গলা টলা শুকায় একবারে কাঠ। সো বলতেছে ঠান্ডা কিছু খাবে, তো পরে বললাম যে শুধু ঠান্ডা খাবার, ভিতরে চলো ঢুইকা দেখি কিছু পাওয়া যায় কিনা। বাট মেনুতে যা দেখলাম আসলে খাওয়ার মতো ওরকম কিছু এখানে নাই। পরে আমরা যেহেতু অনেক গরম এর জন্য ফালুদা আর লাচ্ছিটা নিব, মানে এটাই আর কি ট্রাই করব। সো শেফা অর্ডার দিয়ে দাও।
সো গরমে একবারে নাজেহাল অবস্থা, আর কোনো ফ্যানের ব্যবস্থাও নাই। আগে হয়তো বা ছিল, বাট এখন কোনো ফ্যানের অপশন নাই। আর ব্যাড লাক, অন্যান্য দিন প্রচুর বাতাস থাকে বাইরে, আর এরকম একটা খোলামেলা জায়গায় এটা করছে, খুবই বাতাস থাকে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, মানে বসলে প্রাণ জুড়িয়ে যাওয়ার কথা, বাট আজকে মানে একটা গাছের পাতাও লড়তেছে না। হ্যাঁ, গরমে পুরো ঘামাই যাচ্ছি। আর ঠান্ডা পানি নিয়ে আসছে, আপাতত পানিটা খেয়ে আর কি গলাটা ভিজাই। কারণ লাচ্ছি আর ফালুদা কখন আসে এটা ঠিক বলতে পারতেছি না, মেবি একটু লেট হবে। অনেকক্ষণ বাইক রাইড করছি, আর ঘুরতে ঘুরতে অবস্থা খুবই খারাপ। যাওয়ার সময় তুমি বাইক রাইড করে নিয়ে যাবা, ঠিক আছে? কারণ আমার পক্ষে আর রাইড করা সম্ভব না। পাক্কা 2টা ঘন্টা মনে হয় বাইক চালাইছি একটা না। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত ফালুদা অ্যান্ড লাচ্ছি দুইটাই চলে আসছে অনেক অপেক্ষার পরে। আসলে গরমের মধ্যে আর কি ওয়েট করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছিলাম আর কি। শেফা তো কয়েকবার উইঠা চলে যেতে নিয়েছিল আর কি, কি আর করার। অর্ডার যখন দিয়ে ফেলছি তো ওয়েট তো করতেই হবে। স্ট্রটা যে দিছে একবারে বাজে একটা ইয়া, ঠিক আছে? অবস্থা দেখছো, ভিতরে কি এগুলো ময়লা নাকি? হ্যাঁ, মানে একবারে নর্মাল একটা স্ট্র দিছে, দেখেই মানে যে টান দিব যে ওইটা রুচিতে আসতেছে না। সো দেখি লাচ্ছিটা কেমন হয়েছে আর কি। মানে কি বলবো আর, এতটাও এক্সপেকটেশন ছিল না যে ভালো হবে না জানি, বাট এতটাও যে ভালো হবে না সেটা আর কি বুঝে নেই। সো ফালুদাটা ফাইনালি ট্রাই করে দেখবো কেমন হয়েছে। আর লাচ্ছিটা একদমই ভালো লাগে না। ফালুদা খাওয়ার ফার্স্টেই যেটা হচ্ছে আইসক্রিমের যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা দিছে, এটা আমার একদমই পছন্দের না। ভ্যানিলাটা দিলে বেটার হইতো। সো ভালো লাগার যে ইয়াটা ওইটা এখানেই শেষ। স্ট্রবেরি ফ্লেভারের যে আইসক্রিমটা দিছে, মোটামুটি হয়েছে, বাট যদি যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা না দিত তাহলে বেশি ভালো লাগতো। অবশ্য আপনাদের অনেকের কাছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম ভালো লাগতে পারে, কারণ এক একজনের রুচি পছন্দ এক এক রকম। বাট আমার কাছে স্ট্রবেরি ফ্লেভারের এটা ভালো লাগে না। সো ভ্যানিলাটা দিলে আমার কাছে আর একটু বেটার লাগতো আর কি। এত গরম পড়ছে আজকে, কি মজা হয়েছে। শেফা খুব মজা করে খাচ্ছে, ওর কাছে নাকি খুব মজা লাগছে, তাই না? সিরিয়াসলি, মানে আমার লাইফে এরকম ইয়া এর আগে ট্রাই করিনি। খাবারটা আসলে ইস্যু না, সত্যি কথা বলতে কি মানে আশেপাশের যে পরিবেশটা অসাম। এই দিকটা পুরা মানে খোলামেলা ফাঁকা। আর আমার মনে হয় বর্ষার সময় আর কি, যখন মানে পানি থাকে আর কি, তখন এর ভিউটা আরও মানে অসাধারণ হয়। এই চারপাশে যে ইয়া দেখতেছেন, একটু দেখাই, না দেখাইলে বুঝবেন না। এই যে এইদিকে মানে পুরোটা পানিতে ভরা থাকে। তখন অনেকে নৌকা নিয়েও ঘুরে আর কি। সো তখন আসলে আর কি অন্যরকম একটা ফিল পাবেন আর কি, ঠিক আছে? মানে এখনকার থেকে তখন আরও বেশি মজা পাবেন। আর প্রচুর বাতাস থাকে। আর তারপর হচ্ছে যে রেল লাইনের এইখানে অনেক মানুষ ঘুরতে আসে, এই যে মানে পুরো ওইদিকে মেলার মতো বসছে আর কি। আর রেল লাইনের ওই পাশে এরকম আরও অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওইখানেও আইসা আড্ডা দিতে পারেন।
যাতে ফ্রেমে আছে দেখি, ঠিক আছে। আর এইসব ইয়াগুলো মূলত জমে উঠে হচ্ছে সন্ধ্যার পরে, রাতের দিকে, মানে যত রাত হয় তত আর কি এগুলা মানে জমে ওঠে। সো আপনারা চাইলে এদিকে আসতে পারেন। আর ভিডিওটি আর বড় করব না, আজকে এখানেই শেষ করছি। আমাদের আবার এখানে খেয়ে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, আরেকটা কাজ আছে। সো ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন। দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে আর কি। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।